মেশিন ছাড়াই ঘরে বানিয়ে ফেললাম কুড়মুড়ে চানাচুর রেসিপি। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি প্রথমে 2 কাপ বেসন নিয়ে নেব, স্বাদ মতো নুন আর হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে নেব। এরপর আমার চানাচুর বানাতে যা যা লাগছে, প্রথমে ডাবরি ডাল, মসুর ডাল, বুট, জিরা, রসুন, বাদাম আর মরিচ আপনার মরিচ গুঁড়া, লবণ আর একটা ম্যাজিক মশলা নিব, এটা মশলা বানানোর জন্য। তারপরে আমি এখানে পানি দিয়ে বেসনটাকে একটা ডো বানিয়ে নেব। ডো বলতে আপনার বেশি শক্তও হবে না, আবার একেবারে গলা গলাও হবে না, পরিমাণ মতো আমি এটা একটা খামি বানিয়ে নেব। যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ডাবরিগুলো ভেজে নিচ্ছি, অবশ্যই অল্প আছে মুচমুচে করে ভেজে নেবেন। এরপরে চিড়াগুলো ভেজে নিব। চিড়া ভাজা হয়ে গেল আমি কিন্তু দেখেন আমি ভালো করে একটা ছাঁকনি দিয়ে তার ভিতরে ভেজে নিচ্ছি। তারপরে বুটের ডালটা ভেজে নিব, একটা লাইট দিয়ে প্লিজ। বুটের ডালটা ভাজা হয়ে গেলে বাদামগুলো ভেজে নিব। বাদাম ভাজা হয়ে গেছে, এরপরে আমি মুসুরির ডালটা ভেজে নিব। আমার কাছে যেহেতু আস্তাটা ছিল না, তাই আমি এটা ভেজে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এরপরে আমি রসুন দিয়েছি, রসুন আমার ছেলের খুব পছন্দ, তাই আমি এখানে 3টা রসুন একটু থেতো করে নিয়েছি। এরপর আমি একটা পাইপিং ব্যাগ নিলাম, ব্যাগের ভিতর নিয়ে নিছি 4 ভাগ করে, আমি 1 ভাগ নিছি। এবার স্টার নজল দিয়ে আমি এরকম শেপ দিয়ে নিব, মুচমুচে করে অল্প জালে, অবশ্যই অল্প জালে ভেজে নিতে হবে, মুচমুচে করে ভেজে নিব। তারপরে এখানে আমি একটা গোল নজল নিচ্ছি, যেটা দিয়ে লম্বা লম্বা ছোট ছোট করে হবে, ঠিক আছে। এই যে এটা একটু চিকন হবে, যে লম্বাটা একটা থাকে না চানাচুরের ভিতর, সেটা ভেজে নিলাম। এরপর চলে যাচ্ছি আমি চানাচুর রেসিপিতে। এরপর আমি চিকন চানাচুর বানানোর জন্য পাইপিং ব্যাগকে ছোট করে একটু কেটে নিলাম। যাদের এই পদ্ধতি নাই তারা আপনি বোতল দিয়ে পরে বানাতে পারবেন। তারপরে বুড়িনটা বানিয়ে নিলাম। দেখেন এই যে আমার চানাচুর সবগুলো ভাজা হয়ে গেছে, রেডি। এখন আমি মাখিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করলাম। এটা কমপক্ষে 6 মাস ভালো থাকবে, কোনো রকম ঝামেলা ছাড়া।